বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ভাই ও আমার বোনেরা, আপনারা যদি হালাল রিজিক বৃদ্ধি করতে চান, টাকা ধন সম্পদের মালিক হতে চান, তাহলে আজকের কার্যকর ও পরীক্ষিত দোয়ার আমলটি করবেন। যে দোয়ার আমলটি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হালাল রিজিক বৃদ্ধি করতেন। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত যে পরীক্ষিত দোয়ার আমলটি করে কেউ নিরাশ হয়নি। মুমিন ভাই ও আমার বোনেরা, আজকের এই দোয়ার আমলটি করার পর খুব অল্প সময়ের মধ্যে ভাগ্যের পরিবর্তন হবে। পাহাড় পরিমাণ ঋণ থেকে চিরমুক্তি পাবেন, এমনকি সংসার থেকে চিরদিনের জন্য অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, আজকের দোয়ার আমলটি করার পর এমন কিছু উৎস বা জায়গা থেকে টাকা ধন সম্পদ আসবে, নিজেরাই কল্পনা করতে পারবেন না। তো চলুন আমলের কিছু ছোট নিয়ম বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। যে ভাই ও বোনদের আমলের প্রতি গভীর বিশ্বাস, সেই ভাই ও বোনদের বলছি আজকের দোয়ার আমলটি করবেন। সেই ভাই ও বোনদের আমি আবারও বলছি, আমলটি যখন করবেন ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি করবেন। আমলটি যখন করবেন অবশ্যই ওযু থাকা অবস্থায় করবেন এবং আমলের সময় তাড়াহুড়ো করবেন না, কেননা মহান আল্লাহ উদাস মনের আমল ও দোয়া পছন্দ করেন না। আমলটি যখন করবেন উত্তম রূপে ওযু করবেন, এরপর পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন। যখনই মনে মনে নিয়ত করেছেন দোয়ার আমলটি অভাব অনটনের জন্য, রিজিক বৃদ্ধির জন্য করব, ঠিক তখনই 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বেন। তবে আমলটি আপনারা এশার নামাজের পরই করার চেষ্টা করবেন, কেননা আমাদের সবার রাতে কাজকর্মের তাড়া কম থাকে, অর্থাৎ চাপ থাকে না। আর এই সময়ে মহান আল্লাহর ইবাদত সুন্দরভাবে ধীর স্থির ভাবে করা সম্ভব। আর এই সময়ে অর্থাৎ রাত একটু গভীর হলে বড় বড় ওলি আউলিয়ারা মহান আল্লাহকে খুশি করতে দোয়া ও জিকিরে মগ্ন থাকেন। ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা, আজকের দোয়ার আমলটি আমরা অবশ্যই এশার নামাজের পর করব ইনশাআল্লাহ। আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন। তবে আমার বোনেরা, আমলটি আপনারা ঋতু ও বাচ্চা প্রসবের সময় করবেন না। মুমিন ভাই ও আমার বোনেরা, এখন আমি আমলের দোয়াটি 2 বার পাঠ বা তেলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা মন দিয়ে শুনে অথবা খাতায় লিখে মুখস্থ করে তারপর দোয়ার আমলটি করবেন। আপনারা দোয়াটি স্ক্রিনশট দিয়েও কার্যকর আমলের দোয়াটি মুখস্থ করতে পারবেন। দোয়াটি যেমন ছোট তেমনি সহজ, 2 থেকে 3 বার পাঠ করলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি কিভাবে আমল করবেন বিস্তারিত বলে দিচ্ছি। তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে বিশ্ব জগতের মালিক আল্লাহ, তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো, হালাল রিজিক বৃদ্ধি করো, সংসারে অভাব অনটন দূর করো। সকলে কমেন্টসে আমিন লিখুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আমলের দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান চাই যা উপকারী, উত্তম রিজিক এবং কবুল করার আমল। এখন আমলের নিয়ম বিস্তারিত। এশার নামাজের পর সর্বপ্রথম 2 থেকে 4 রাকাত নফল নামাজ খুব আদবের সহিত পড়বেন। এরপর আপনারা জায়নামাজে বসে নিয়ামতের ছোট্ট
ছোট্ট দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে 100 বার জিকির করবেন। তারপর আপনারা সাধ্য মতো তওবা ইস্তেগফার করবেন। আপনারা ইচ্ছে করলে সাইদুল ইস্তেগফার অর্থাৎ তওবার সর্দার অথবা এই ছোট্ট তওবাটি আস্তাগফিরুল্লাহ 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 70 বার জিকির করবেন। তারপর আপনারা দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পাঠ বা তেলাওয়াত করবেন, অথবা আপনারা যে দরুদ শরীফ ভালো পারেন সেই দরুদ শরীফটিও একবার পাঠ করতে পারেন। সর্বশেষ আপনারা আজকের আমলের দোয়াটি অর্থাৎ কার্যকর দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান, এই দোয়াটি 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। তারপর আমরা 2 হাত তুলে আমাদের অভাবগুলো রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ পেশ করব। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।